আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার হাই পিচ ভয়েস আপনার ব্যক্তিত্বের সাথে ম্যাচ করছে না? আমি সিওরলি বলব যে এটা কখনো না কখনো আপনি অবশ্যই ফিল করেছেন যে যদি আমার কণ্ঠ আরেকটু গভীর, আরও একটু ভারী হতো তাহলে হয়তো আমার কথাগুলো আরও সুন্দর লাগতো। তো চলুন আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই টিপসগুলি যে টিপসগুলিকে ফলো করে আপনিও আপনার কণ্ঠটাকে গভীর করে তুলতে পারবেন এবং ভারী করে তুলতে পারবেন। আমি আগে এতটাও ভারী কণ্ঠ কিংবা গভীর কণ্ঠ করতে পারতাম না। আমি আমার ২০১৯ সালের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। শুনুন। হ্যালো ফ্রেন্ডস, আমি পুকো আর পুকো স্টাইল মিমিক্রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখলেন তো কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে? अब मुझे वाकई लगने लगा है कि मैंने अपने बेटों की शादी ना करवाकर बहुत बड़ी गलती कर ली है। এখন আমি বাচ্চা থেকে বুড়ো সকলেরই কণ্ঠ ধারণ করতে পারি খুব সহজেই কিছু টেকনিককে ফলো করে। তো প্রথম টিপস হচ্ছে ডায়াফ্রাম ব্রিথিং। আপনারা সকলেই একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন যে যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন কি আপনার শোল্ডার আপার লোয়ার সুইচ করছে? মানে নিঃশ্বাস নেওয়ার সময় কি ওঠানামা করছে? তাহলে আপনি একদম ভুল করছেন। নিঃশ্বাস নেওয়ার সময় যেন শোল্ডার না নড়ে, যেন পেট নড়ে। কারণ এই পেট দিয়ে যখন কথা বেরোবে তখনই আপনি ডিপ ভয়েস বের করতে পারবেন। আর যখন আপনি শোল্ডার দিয়ে কিংবা গলা অবধি নিঃশ্বাস নিয়ে কথা বলবেন তখন সেটা শ্যালো ব্রিদিং বলে, যেটাতে বেশি বাক্য বলা যায় না। এবং অন্যটা হলো পেট অবধি নিঃশ্বাস নিয়ে কথা বলা, যেটাতে ডায়াফ্রাম ব্রিদিং বলে। এতে অনেক বেশি বাক্য বলা সম্ভব হয়। আমি নর্মাল একটা শ্যালো ব্রিদিং নিয়ে কথা বলছি। আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। আমি আপনাদেরকে আজকে ডিপ ভয়েস কীভাবে করবেন সেইটাই শেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এবার আমি ডায়াফ্রামেটিক্যালি যদি ব্রেথ করার পর তারপর সেই ডায়লগটাই বলি, সেই কথাগুলি বলি, কেমন লাগবে? আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। আর আজ আমি আপনাদেরকে ডিপ ভয়েস কীভাবে করবেন সেইটাই শেখাতে চলেছি। আমি আবারও একবার সহজভাবে বলি। ধরুন আমাদের এই পেটটা হলো একটা বেলুন। আর সেই বেলুনের মুখে লাগানো আছে একটা বাঁশি। আর সেই বাঁশিটা হলো আমাদের এই মুখ। তো বেলুনে যত বেশি হাওয়া ভরবেন, বাঁশিটা কিন্তু তত বেশিক্ষণ ধরে বাজবে। ঠিক তেমনই আপনার পেট যত বেশি হাওয়া ধরাতে পারবে কিংবা আপনার পেটে যত বেশি হাওয়া ধরবে, আপনি একটানা তত বেশি কথা বলতে পারবেন এবং কথাটা তত বেশি গভীর হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার চলে আসি দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে ড্রিঙ্ক মোর ওয়াটার। বেশি করে জল পান করুন, কারণ হাইড্রেশন শুধু শরীরের জন্যই নয়, এটা আমাদের ভোকাল কর্ডের জন্যও খুবই হেলদি। তাই নিজের ডিহাইড্রেট হবেন না, সবসময় হাইড্রেট রাখুন শরীরকে। বিশেষভাবে ভোকাল কর্ডে ২টি মাংসপেশি থাকে। আর সেই ২ মাংসপেশির কম্পনের ফলেই এক ধরনের ফ্রিকোয়েন্সি বের হয়। আর তার উপর ভিত্তি করেই কিন্তু বোঝা যায় যে আপনার কণ্ঠ পাতলা নাকি ভারী। আপনি যেভাবে মাংসপেশিকে কাঁপাবেন সেই রকমই সাউন্ড পাবেন। ধরুন আপনি এ, উচ্চারণ করছেন। এ যেভাবে কাঁপছে সেভাবে উচ্চারণ করলে পাবেন। ও এইভাবে করলে ও পাবেন। ইউ এইভাবে করলে ইউ পাবেন। আর আপনি জল পান বেশি করে না করলে আপনার সেই ২ মাংসপেশি ডিহাইড্রেট হয়ে ছোট হয়ে যাবে এবং আপনার কণ্ঠ অনেকটাই পাতলা হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আমরা খোলা বাতাসে যদি একটি মাংসপেশি রেখে দিই, তাহলে সে বাতাসের সংস্পর্শে আসার পর তার মধ্যে থাকা জল বাতাসে মিশে যাবে এবং সেই মাংস টুকরো ধীরে ধীরে ছোট হয়ে যাবে। ঠিক সেই রকমই। তবে অনেকেই বলবে যে না, আমরা তো ঠিকঠাক মতোই জল পান করি। তবে আমি একটা কথা বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বক্তব্য অনুসারে আমাদের দেশের 90% মানুষ নিজের দৈহিক জলের চাহিদা থেকে বঞ্চিত রেখেছে নিজের শরীরকে। তবে জল পান করার একটা ভালো টিপস আমি বলে দিচ্ছি। যদি আপনি সারাদিন ঘরে বসে থাকেন এবং ঘরে বসে থাকা কাজকর্মে অ্যাক্টিভিটি করেন, তাহলে আপনি ২ লিটারের একটি বোতল নিতে পারেন এবং সেই বোতল আপনাকে দিনে শুধুমাত্র ২ বার ভরতে হবে এবং কাজের সঙ্গে সঙ্গে সেই বোতলটিকে সামনে রাখবেন এবং সেটি দেখে দেখে আপনি জল পান করুন। দিনে ২ বার বোতলটি ভরলেই যথেষ্ট, এনাফ। এবার থার্ড হচ্ছে ডাউন টকিং। এই পয়েন্টটা একেবারে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। আমি ২ বার এই ডায়লগটা করে দেখাচ্ছি। প্রথমবার আমি নর্মালি কথা বলবো এবং পরের বারে আমি গলা নামিয়ে বা মাথা নিচু করে কথা বলবো। তো প্রথমবার, হাই, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। এবার গলা নামিয়ে, হাই,
আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। হাই, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। হাই, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। এই ট্রিকটি সত্যি অসাধারণ একটি ট্রিক, যেটির মাধ্যমে যে কোনো জায়গাতে ইনস্ট্যান্ট আপনি আপনার ভয়েসটাকে ডিপ করতে পারবেন। এই সমস্ত টেকনিকগুলোকে ফলো করা হয় হলিউড সিনেমা যখন ডাবিং করা হয়, কিংবা হলিউড অ্যাক্টররা যখন নিজের ভয়েস করেন। যেরকম থ্যানোস। ब्रह्मांड पे कब्जा करने में उतना मजा नहीं जितना यहाँ तबाही मचाने में है। তবে সত্যি কথা বলতে এই সব একদিনেই হবে না, প্র্যাকটিস করতেই থাকতে হবে, তবেই সেই সমস্ত জিনিসগুলো সম্ভব হবে। এবার চতুর্থ হচ্ছে মোনোটনি। মোনোটনি কথার অর্থ হলো আপনি যেমনই কথা বলুন না, সেই পিচ যেমনই হোক, কিন্তু সেটি যেন একই সমান্তরাল ওয়েতে থাকে। এমনটা নয় যে আপনি একটা ডায়লগ নর্মালি কথা বলছেন, বলতে বলতে হঠাৎ হাই চলে গেছেন, এরকম না। ধরুন আপনি একটা ন্যারেশন প্লে করছেন, সেই ন্যারেশন প্লে যেন শুরুর থেকে শেষ অবধি একই রকম পিচ থাকে বা একই রকম টোন থাকে। ধরুন আপনি বলছেন পাতলা স্বর, হঠাৎ আপনার মোটা হয়ে গেল, এরকম যেন না হয়। আপনি পাতলা স্বর বলছেন মানে পাতলা স্বরটাকেই ক্যারি করতে হবে। ধরুন আমি ডবির একটা ডায়লগ নিচ্ছি, আর সেটাকে দুই রকম, একটা হাই আর টোনে আর একটা লো টোনে দুই রকমভাবে করে দেখাবো। তো ফার্স্টে হাই টোনে যেরকম डॉबी बुरा है सर, डॉबी ने सोचा मास्टर उसे माफ कर देंगे, মাফ कर देंगे, এইভাবে যতগুলো কথা হবে সব এইভাবেই হবে। এইবার এটাকে আমি একটু লো টোনে, डॉबी बुरा है सर, डॉबी ने सोचा मास्टर उसे माफ कर देंगे, डॉबी बुरा है सर, डॉबी ने सोचा मास्टर उसे माफ कर देंगे। এইবার পঞ্চম হচ্ছে হোল্ডিং ইওর নোজ, নাক চেপে ধরে কথা বলার প্র্যাকটিস। চেষ্টা করবেন এই থ্রোটা যেন একই রকম থাকে। দুবার নাক চেপে ধরে কথা বলবেন, তারপর নাক ছেড়ে দিয়ে কথা বলুন, দেখবেন কেমন পরিবর্তন আসছে। তো প্রথম যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু এইরকম আসবে। হ্যালো, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। আর যখন আপনি করতে আপনি পুরো গভীর কণ্ঠ করতে পারবেন, তখন আপনার কণ্ঠ কিছুটা এরকম আসবে। হ্যালো, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। প্রথম একটু এই টাইপের আসবে, কিন্তু তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করতে এই টাইপের আসবে। হ্যালো, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। হ্যালো, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। হ্যালো, আমার নাম পরিতোষ, আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। এটাও কিন্তু ইনস্ট্যান্ট আপনি বুঝতে পারবেন না, একটু প্র্যাকটিস করার পরই তারপরে আপনি বুঝতে পারবেন। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, যেরকম कभी कभी मेरे दिल में ख्याल आता है। যখন আপনি বিগিনার্স, তারপর যখন আপনি করতে মাস্টার্স পুরো একদম কমপ্লিট করে ফেলবেন, তখন আপনার এরকম ভয়েস আসবে, কবি কবি মেরে দিল মে খেয়াল আতা है, कभी कभी मेरे दिल में ख्याल आता है कि अगर तुम नहीं होते तो शायद ये दुनिया नहीं होता। তো কিছুটা এইরকম। এইবার চলে আসি 6 নম্বর পয়েন্টে, সেটা হলো ওম চ্যান্টিং। জানি অনেকেই সকালে ওম চ্যান্টিং করে থাকে, বাট ওম চ্যান্টিংয়ের মধ্যে কিন্তু ভেরিয়েশন নিয়ে আসতে হবে। ধরুন কখনো আপনি লো থেকে হাই গেলেন, আবার হাই থেকে লো এলেন, আবার কখনো জিগজ্যাগ, কখনো হাই লো হাই লো হাই লো, এইভাবে। তো এক্সাম্পল আমি দেখাচ্ছি এইভাবে, ওম এই যে একটা স্টে, একইভাবে স্টে, লো থেকে হাই গেল, তারপর হাই থেকে আবার লো এলো, আবার কখনো এরকম ও। দিস প্যাটার্ন কল জিগজ্যাগ প্যাটার্ন, ওকে। আর এই ওম চ্যান্টিং কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, যা আমি বলে বোঝাতে পারবো না। এই ওম চ্যান্টিংয়ের অনেক গুণাগুণ রয়েছে। প্রথমত পজিটিভ এনার্জি ক্রিয়েট করে, তারপর গলা পরিষ্কার রাখে, তারপর হার্টবিটকে সুস্থ রাখে, চিৎকার করলেও গলা ভাঙবে না।
এই ওম চ্যান্টিং যে প্রত্যেক দিন করে। এছাড়াও আরও অনেক এক্সারসাইজ রয়েছে, যেমন লিপ ট্রিলস, তো এইরকম অনেক রকমের এক্সারসাইজ রয়েছে যেগুলো নিয়ে আমি পরে বলবো। তাহলে যে পয়েন্টগুলো আজকে বললাম ডিপ ভয়েস শেখার জন্য, সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও আমার মতো আমরেশ পুরী, থ্যানস, দাদুর ক্যারেক্টার ইজিলি প্লে করতে পারবেন। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় শ্রীরাম।